12ই রবিউল আউয়াল, রোজ সোমবার। সুবহি সাদিকের সময় পূর্ব দিগন্তে আলোর আভাস। এখনই লাল সূর্য উঁকি দিয়ে উঠবে, পৃথিবী ঘুম ভেঙে জেগে উঠবে। ভোরে কাঁচা কোমল আলোতে সবকিছু ঝলমল করবে। সূর্যের পৃথিবী প্রতিদিনের দৃশ্য। প্রকৃতির চিরকালের নিয়ম এটা। একই নিয়মে আজও প্রভাতে সূর্যোদয় হবে, কিন্তু আজকের সুবহে সাদিক যেন অন্যরকম। আকাশ যেন নূরের আভাস, বাতাসে যেন ভিস্তি ফুলের সুবাস, চারদিকে যেন ফেরেশতাদের আনাগোনা, অদৃশ্য জগতে যেন কারো সুগমনের শ্বাস রব রব ভাব। ঠিক এমন সময় মক্কা শহরে আল্লাহর ঘরে কাবা শরীফের পাশে মা আমেনার জীর্ণ কুঠরে নূরে নূরে সব যেন উজ্জ্বল হয়ে উঠল। মা আমেনার কোলে আলো করে এক শিশু পুত্রের জন্ম হলো। এমন চাঁদ, সুন্দর আর নূরের ঝলমল মানব শিশু জগতে কেউ কোনোদিন এর আগে দেখেননি। আল্লাহ যেন জান্নাত থেকে ফুল পাঠিয়েছেন, আল্লাহ যেন আরশ থেকে নূর পাঠিয়েছেন। জান্নাতি ফুলের খুশবু মাখা আর আরশের নূরের ধোয়া সেই শিশুকে কোলে নিয়ে বিবি আমেনার অন্তরের সব দুঃখ ভুলে গেল। তার এতদিনের সব দুঃখ বেদনা দূর হয়ে গেল। বিবি আমেনা স্বপ্নে দেখেছিলেন তোমার এক পুত্র সন্তান হবে, তিনি মানব জাতির পথ প্রদর্শক হবেন, তার নাম রেখো আহমদ। দাদা আব্দুল মুতালিবও খুব খুশি হলেন এবং বিরাট দাওয়াতের আয়োজন করলেন। সেই মজলিসে তিনি পুত্রের নাম রাখলেন মুহাম্মদ। আহমদ ও মোহাম্মদ আরবে এই দুটি নাম ছিল একেবারেই নতুন। আগে কোন শিশুর এত সুন্দর নাম রাখা হয়নি, তাই সবাই অবাক হয়ে ভাবলেন এত সুন্দর নাম কোথায় লুকিয়েছিল এতদিন। যার কথা বললাম তিনি আর কেউ না, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম এভাবেই হয়েছিল।